আমরা 2025 সালে জনস্বার্থ মামলা করেছিলাম ক্যালকাটা হাইকোর্টে চাষিদের স্বার্থে 3000 একর জল জমির বিরুদ্ধে জনস্বার্থ মামলায় আমাদের হাইকোর্টের মহামান্য বিচারপতি আমাদের রায় দিয়েছেন চাষিদের পক্ষে যাতে জল নিকাশি হয়। তার পরিপ্রেক্ষিতে ইরিগেশন ডিপার্টমেন্ট ইনকোয়ারি করেছেন এবং থ্রু দ্য প্রপার চ্যানেলের ডিএম এবং এসডিওকে এই কাজটা সম্পূর্ণ করার জন্য হাইকোর্ট থেকে তার রায় দিয়েছেন। জল নিকাশি সংক্রান্ত জনস্বার্থ মামলায় উচ্চ আদালতে রায় পেয়ে খুশি জনস্বার্থ মামলাকারী ও কৃষি জমির মালিক। জল নিকাশি সংক্রান্ত জনস্বার্থ মামলায় উচ্চ আদালতে রায় পেয়ে খুশি জনস্বার্থ মামলাকারী ও জমির মালিক সহ এলাকাবাসী। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভায় এলাকার রামনগর 2 ব্লকের মৈতনা পঞ্চায়েতের উত্তর মৈতনা প্লট নম্বর 504 নাম্বার 153 সোনামুই খালভায়া ভুইয়াজি বার এই এলাকায় 3000 একর জমিতে প্রত্যেক বছর বৃষ্টিকালে জল জমে যেত। এই 3000 একর জায়গায় চাষাবাদ, পান চাষ এবং পুকুরে মাছ চাষ হতো। এই বৃষ্টিকালে চানপাশ চাষে এবং মাছ চাষে প্রচুর পরিমাণে ক্ষতি হতো। এই এলাকায় জল নিকাশি ব্যবস্থা না থাকার জন্য একটি জনস্বার্থ মামলা করা হয়। 4/11/2025 সালে এই জনস্বার্থ মামলায় বলা হয়েছিল জল নিকাশির ব্যবস্থা করার জন্য, যার দৈর্ঘ্য 2 কিলোমিটার, চওড়া 50 ফুট এবং 10 ফুট গভীর। এই জনস্বার্থ মামলায় অবশেষে কিছু আদালত জনস্বার্থ মামলাকারীদের পক্ষে রায় দেয়। এই রায় পেয়ে খুশি জনস্বার্থ মামলাকারী এবং জমির মালিক সহ চাষি এলাকাবাসী। ওনারা বলেন, আমরা উচ্চ আদালতের এই রায় দিয়ে খুশি, আরও খুশি হব যেদিন জল নিকাশির কাজ শুরু হবে। জল নিকাশির কাজ শুরু হলে জমির মালিক, কৃষক, এলাকাবাসীর প্রচুর লাভ হবে, অর্থাৎ চাষে ক্ষতি হবে না। বহু প্রতীক্ষার পর উচ্চ আদালতের রায় এলাকাবাসী সহ সমস্ত শ্রেণীর মানুষ খুশি এবং আনন্দিত। জানান, এ রায় ডিএম সহ বিভিন্ন আধিকারিকের কাছে চিঠি পাঠানো হয়েছে যাতে কাজটি অতি দ্রুত শুরু করা যায়। প্রথম কথা ছিল যে জনস্বার্থ আমরা করেছিলাম 2024 সালে একটা, 2025 সালে একটা, 4/1/2025-এ। তো 4/1/2025-এ মামলা করা হয়েছিল। তার একটাই উদ্দেশ্য আমাদের যে সারাউন্ডিং এরিয়ায় বিস্তীর্ণ যে 3000 একরের বেশি ইফেক্টেড, সেটার সলিউশন করার জন্য, যাতে চাষিদের উপযুক্ত মর্যাদা পায়, চাষের ধান পায়। বৃষ্টিকালে একদম ধান পায় না, মানে কোটি কোটি টাকা খরচ, ইনকামের বেলায় লাখ টাকাও ধরে না, মানে টোটাল এরা সারাউন্ডিং এরিয়ার যে পরিস্থিতি। এখানে বৃষ্টিকালে স্ট্যাগন্যান্ট জল হয়ে যায় প্রায় 3 থেকে 4 ফুট। আর এখানকার যে প্রি ইন্ডিপেন্ডেন্স প্রবলেম, এখানে বর্তমান কংগ্রেস এসেছিলো, সিপিএম এসেছিলো, তারপরে তৃণমূল কংগ্রেস এসেছে। তারা যেই চাষিরা যেই তিমড়ে সেই তিমড়ে। আর এখানকার চাষি যারা হচ্ছেন কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস, বিজেপি বলে কথা নয়, কথাটা হচ্ছে আপামর জনসাধারণের উন্নতিকল্পে এই জনস্বার্থ মামলা করা হয়েছে। পক্ষে রায় দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্টে এবং বলেছেন এসডিও থ্রু দ্য প্রপার চ্যানেল ডিএম এবং এসডিওকে বলেছেন যে এইটা জল নিকাশি যাতে যত দ্রুত সম্ভব করা যায়, এবং ইরিগেশন ডিপার্টমেন্টকে স্পেসিফিক দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনারা এসে 2বার ইনকোয়ারি করে গেছেন। ইলেকট্রিকের মানে ইরিগেশন ডিপার্টমেন্টের জুনিয়র ইঞ্জিনিয়ার সামন্তবাবু। এলাকায় খুবই খুশির হওয়া, খুবই আনন্দিত, কারণ এটা হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্স প্রবলেম। এটা হলে এখানে সমস্ত আপামর জনসাধারণ কয়েক হাজার লোকের উপকার হবে, শুধু একা কারো হবে না, কয়েক হাজার লোকের উপকার হবে। চাষি তো প্রায় 1000-1000 মতো হবে, এবং পাকা ঘর মানে মাটির ঘর, কাঁচা মাটি, যেটা কাঁচা ঘর বলা আছে, মাছের পুকুর বলা আছে, পানের বরজ বলা আছে, এবং বিভিন্ন জিনিসের উপকার হবে এই জল নিকাশি স্থায়ী সমাধান হয়ে গেল। নামটা দাদা আপনার? আমার নাম হচ্ছে আনন্দ কুমার সামন্ত, মামলাকারী। চাষিরা যাতে বাঁচে তাই জন্য মানে 3000 একর জায়গায় মানে আমাদের চাষিরা একদম ধান পায় না, ফসল একদম পায় না। পানের বরজ বৃষ্টিকালে হলে এই যে বড় চাষ হয়েছে তাও আমরা ধান পাইনি, মানে কাদার। আপনি সেদিকে একটু দিয়ে দেখলে যে এত করে কাদা জল, মানুষ মানে চোখে জল ফেলতে দুটো খাওয়ার জন্য চোখে জল চলে আসে, তাও মানুষ মানে এরা সরকার কোনো দিন ভাবে না আমাদের জন্য। আমরা চাই সেইটা সলিউশন হোক। দিনের পর দিন আমরা কষ্ট করে যে ইয়ে করি, সেই কষ্টটা যারা তারা সেইটা উপভোগ করুক, যে আমাদের সেটা সমাধান করে দিই একটু। খুব খুশি হব। নামটা আপনার? দীপালি সামন্ত। সিদ্ধার্থ মণ্ডল। আমাদের মৈতনা জিপি উত্তর মৈতনা যে জল নিকাশি নিয়ে আমরা বিগত দিনে জনস্বার্থ মামলা করেছিলাম। এই জনস্বার্থের পক্ষে আদালত রায় দিয়েছে। আমরা আশাবাদী ছিলাম যে জনগণের উদ্দেশ্যে, জনগণের স্বার্থে এই রায় আমরা পাব।
তো আজকের দিনে দাঁড়িয়ে এখানকার প্রায় 3000 একর কৃষি জমিতে 8 থেকে 10,000 কৃষক যারা প্রত্যেক বৃষ্টিকালে এই চাষাবাদ করেন এবং প্রান্তিক চাষি তার মধ্যে অধিকাংশজন রয়েছেন যিনারা এই চাষে যে পরিমাণ তেনারা অর্থ ব্যয় করেন তার অর্ধেক অংশ তারা বেনিফিট হিসেবে পান না, তাদের ক্ষতিগ্রস্ত হতে হয়। বছরের পর বছর ধরে এই জল নিকাশি না থাকার কারণে আমরা আমন ধান থেকেও কখনো কখনো বোরো ধানেও এই গভীর এলাকা জমিগুলোতে আমরা কৃষকরা বহুভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকি এবং আগামী দিন সরকার যদি এই কৃষকদের পক্ষে থাকে, আমাদের এই জল নিকাশির সুব্যবস্থাপনা হয়, তাহলে আমরা উপকৃত হব। তৎসহ এলাকাবাসী প্রান্তিক চাষি সকল তারা উপকৃত হবেন। তো সরকারের কাছে আমাদের এইটুকুই আবেদন থাকবে যে কৃষকদের স্বার্থে, প্রান্তিক কৃষকদের স্বার্থে এই জল নিকাশির ব্যবস্থাপনা যাতে অতি শীঘ্র সম্ভবপর হয়ে ওঠে, তার জন্য সরকারের কাছে আমাদের এই কৃষক পক্ষ থেকে ন্যায়টা আসে। তারা যেন এই কৃষি থেকে অন্তত লোকসানজনক জায়গা থেকে তারা লাভবান হতে পারে, তার আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমি আপনাদের সামনে এইটুকুই আমার বক্তব্য। আমরা আনন্দিত হব, সকল কৃষির স্বার্থ পূর্ণ হবে। এই সরকারের প্রতি আমরা অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করব, এটুকুই বলা। নামটা আপনার? আমার নাম সিদ্ধার্থ মণ্ডল, আমি একজন কৃষক। একটা কথা হচ্ছে যে হাইকোর্ট মহামান্য আদালত যে রায় দিয়েছেন চাষিদের পক্ষে, বিপক্ষে দেননি। এইবারই এই জিনিসটা এক বিঘা জমি কাটতে 10,000 টাকা খরচা, সেই 10,000 টাকা আমাদের জমিতে আমরা ফসল পাই না, বহু কষ্টে রোপণ করে দিলাম আর ধান কাটার সময় ধান পাই। এইবার আমরা করি কি, শুধু পকেট থেকে টাকাগুলো খরচা করি, আমরা 1 পয়সা লাভবান হই না, বা আমরা মাঠের ফসল একটাও খেতে পাই না। এইটা হচ্ছে মজ্জা কথা। যে মহামান্য হাইকোর্টের নির্দেশনাক্রমে যেটা হয়েছে, বর্তমান সরকার এবং যে তার প্রশাসনিক বিভাগ রয়েছে তারা যদি সচেষ্ট হন তাহলে আমরা উপকৃত হব, খুবই উপকৃত হব। এখানে চাষি রয়েছে প্রায় 8-10 হাজার, 3,000 একর জমি, 10,000-এর বেশি, 10 এটা এরা উপকারী পাবে, সুযোগ সুবিধা থেকে যথেষ্ট উপকৃত হবে, কৃষকরা বাঁচবে। নামটা আপনার? আমার নাম অরবিন্দ মিশ্র। ওরা যদি এটা হয় আমি খুব উপকৃত হব এবং আমাদের ফ্যামিলি কেন, আমাদের কেন, এখানকার গ্রামের ফ্যামিলি সব উপকৃত হবে এবং চাষবাস থেকে যে খরচটা, অনেকটা খরচ থেকে আমরা বেঁচে যাবো আর কি। এই জল আর বৃষ্টি হলে জলে ধান নষ্ট হয়ে যেত, হ্যাঁ, এই বুড়ো ধানও তো নষ্ট হয়ে জলে এখনও হয়তো আছে, এখানে সব হয়েছে, বীজ হয়ে ধান গোজা হয়ে গেছে। এটা রায় হয়েছে, যদি হয় আমি খুব আনন্দিত হব এবং আমরাও আনন্দিত হব। নামটা আপনার? রমাকান্ত সামন্ত।